অসুস্থ বউ মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে? স্বামীও বলে দিল, যতদিন পর্যন্ত না তোমার কবরের পানি শুকিয়ে যাবে ততদিন পর্যন্ত। কয়েকদিন পর বউটা মারা গেল। প্রতিদিন তার বউয়ের কবর জিয়ারত করতে যেত সেই স্বামীটা, কিন্তু ভিজা মাটি এতদিন হয়ে গেল, শুকায় না কেন? সে মনে মনে ভাবে। স্বামী ভাবছে এটা কিভাবে সম্ভব, এতদিনেও কবরের পানি শুকালো না, মাটি সবসময় ভেজা হয়ে থাকে। একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেঁটে যাচ্ছিল, সে দেখলো তার শালাবাবু বোনের কবরের ওই পাশ থেকে আসছে, তার হাতে খালি একটা বালতি। সে শালাকে প্রশ্ন করলো, কী রে, হাতে বালতি নিয়ে তুই কি করিস? শালাবাবু বলল, আমার বোন আমাকে বলেছিল আমি যেন প্রতিদিন তার কবরে পানি দিয়ে তার কবরটাকে ভিজিয়ে রাখি, এতে মনে হয় আমার বোনটা শান্তি পাবে। এই আশায় আমি প্রতিদিন আমার বোনের কবরটা ভিজিয়ে রাখি, যেন কবরটা কখনো না শুকিয়ে যায়। একজন স্ত্রী তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না, এমনকি তার মৃত্যুর পরেও না। এই কথাটা অনেক স্বামীরা আসলে বুঝতে চায় না। যে মানুষটা মৃত্যুর পরেও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে নারাজ, সে বেঁচে থাকতে নিজের স্বামীকে অন্য কারোর সাথে কিভাবে সে শেয়ার করতে পারে? এই জিনিসটা প্রত্যেকটা আমাদের সমাজের প্রত্যেকটা ভাইয়ের কিন্তু একটু মাথায় রাখা উচিত। আর যাই করেন না কেন, নিজ নিজ স্ত্রীকে ভালোবাসুন, কারণ নিজ স্ত্রীকে ভালোবাসার মধ্যেই আপনি শান্তি খুঁজে পাবেন।